আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোর্স ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর 4 নাম্বার লেকচারে চলে আসছি। তো আজকের লেকচারে আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সো আইপির ক্ষেত্রে আমরা যখন একজন ইন্ডাস্ট্রিয়াল বা একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ার, তো আমাদের অবশ্যই হচ্ছে একটা জিনিস নিয়ে ডিল করা লাগে, সেটা হচ্ছে ইনভেন্টরি। আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন প্রত্যেকটা ক্ষেত্রেই ইনভেন্টরি হচ্ছে আমাদের হচ্ছে মূল জিনিস, যেখানে আমাদের র ম্যাটেরিয়াল কিংবা আমরা যে প্রোডাক্টগুলো ফিনিশ করে রাখি সেই জিনিসগুলোও কিন্তু আমার কি ওই ইনভেন্টরিতেই আমার কি হয়, সেভ করা হয়। তো এই জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আমার খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ অ্যান আইপি ইঞ্জিনিয়ার। সো এইটা নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো যে এই ইনভেন্টরিতে আমার যখন বিভিন্ন জিনিসপাতি থাকবে, আমার র ম্যাটেরিয়ালস কিংবা আমার সেটা হতে পারে ফিনিশড গুডস, সেটা হতে পারে আমার অতিরিক্ত প্রোডাক্ট যেটা আমার ব্যবসার কাজে হয়তো লাগতেছে না, সো সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব। সো সেটা নিয়ে আজকের লেকচারটা। সো প্রথমেই আমরা যদি একটু বলি যে ইন্ট্রোডাকশন টু ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ efficiently supervising the constant flow of unit into and out of an existing inventory। মানে কি, যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে আমার এমন একটা প্রসেস যেটা আমি কি করি, যেটা হচ্ছে আমরা ইফিশিয়েন্টলি সুপারভাইজ করি। কি সুপারভাইজ করি? যে আমার একটা ইনভেন্টরিতে আমার প্রোডাক্ট যে আসতেছে, প্রোডাক্ট যে ঢুকতেছে এবং সেটা যে আবার বেরিয়ে যাচ্ছে, এইটার যে কনস্ট্যান্ট ফ্লো মেইনটেইন হচ্ছে, এইটার বিষয়ে আমরা কি করি, ইনভেন্টরি ম্যানেজমেন্টে এইটা নিয়ে এইটার উপর আমরা সুপারভাইজ করি। It involves controlling the transfer of units in order to prevent the inventory from becoming too high or dwindling to levels that could hinder operations। অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্টে আমরা এইটাই লক্ষ্য করি যে আমার ইনভেন্টরিতে প্রোডাক্টের মান যতটুকু আমার প্রোডাক্ট আমার জমা রাখা দরকার, এটা যেন ওটার ক্যাপাসিটির থেকে বেশি না হয়ে যায়, আবার কি হয় এমন কমে না যায় যেন আমার ব্যবসায় কি, আমার ব্যবসা বা আমার প্রোডাকশন এটাই যেন ক্ষতিগ্রস্ত না হয়। A well-designed inventory system ensures that production runs smoothly and customers' demand are met without unnecessary delays। অর্থাৎ ইনভেন্টরিতে আমি এমনভাবে প্রোডাক্টগুলো রাখবো যেন আমার এটা নিশ্চিত হয় যে কাস্টমাররা যথাসময়ে আমার প্রোডাক্ট পায়, অ্যান্ড আমার কি হয়, আমার অপারেশনগুলো যেন স্মুথলি রান হয়, আমার যেন কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ। অবজেক্টিভস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা তো ইন্ট্রোডাকশন সম্পর্কে জানলাম যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি। এখন আমি যদি বলি যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের আমার মূল লক্ষ্যগুলা কি কি, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ টু এনশিওর দ্যাট অ্যান অ্যাডেকুয়েট সাপ্লাই অফ ম্যাটেরিয়ালস ইজ অ্যাভেলেবল ফর প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টস আর অ্যাভেলেবল ফর ডেলিভারি টু কাস্টমার্স। অর্থাৎ আমার এই যে আমার একটা ইন্ডাস্ট্রিতে আমার মূল কাজ কি, ইন্ডাস্ট্রিতে আমার মূল কাজ হচ্ছে আমার প্রোডাক্ট উৎপন্ন হবে। প্রোডাক্ট উৎপন্ন হওয়ার পরে আমার কি হবে, সেই প্রোডাক্টটা আমি আবার সংরক্ষণ করব এবং সেটা আমি বাজারে ছাড়বো। এখন আমার এই ক্ষেত্রে প্রোডাক্টটা যখন আমি উৎপন্ন করব, আমার র ম্যাটেরিয়াল লাগবে। এখন প্রোডাক্ট উৎপন্ন হওয়ার সময় ধরো আমার একটা প্রোডাক্টের খুবই ডিমান্ড, এখন আমি যখন ওটা তৈরি করব তখন দেখা গেল কি আমার র ম্যাটেরিয়াল নাই, ইনভেন্টরিতে র ম্যাটেরিয়াল নাই, শেষ হয়ে গেছে, বাট আমি এটা খেয়ালই করিনি। সো এইটা যেন আমার না হয়। আবার আমার প্রোডাক্ট বানানো শেষ কিন্তু কাস্টমারের কাছে আমি পৌঁছাইতে পারতেছি না, এটাও আমার একটা সমস্যা, যে প্রোডাক্ট শেষ হয়ে গেছে কিংবা আমি ইনভেন্টরি থেকে আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে আমি বের করতে পারতেছি না, এটাও যেন না হয়। এই জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আমার এইটা, যেন কাস্টমার যখন চায় তখন আমি ডেলিভারি করতে পারি, প্লাস প্রোডাক্ট উৎপন্ন হওয়ার যখন দরকার তখন যেন আমি যথা টাইম মতো উৎপন্ন
করার জন্য ম্যাটেরিয়াল আমি সাপ্লাই দিতে পারি। It aims to minimize the total cost associated with inventory, including ordering, holding and shortage cost। মানে ইনভেন্টরি রিলেটেড আমার যত খরচ আছে এইটা যেন আমি কি করতে পারি, এইটা যেন আমার মিনিমাইজ করতে পারি। কেন? ইনভেন্টরিতে দেখা গেল যে আমার একটা প্রোডাক্ট আমার দরকার 450, ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে আমার একটা প্রোডাক্ট দরকার 450 প্যাকেট। এখন এইটা যদি আমি ইনভেন্টরি ম্যানেজমেন্টের সময় খেয়াল না করে আমি যদি অর্ডার দিয়ে দিই 500 প্যাকেট, তখন দেখা যাবে কি অতিরিক্ত 50 প্যাকেট আমার ইনভেন্টরিতে রাখার জন্য, ওইটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না, বাট ওই অতিরিক্ত 50 প্যাকেট যখন আমি রাখতেছি তখন কি হচ্ছে, তখন ওইটা আমার মানে ওইটা আমার ওই 50 প্যাকেটের জন্য আমার ইনভেন্টরিতে অতিরিক্ত জায়গা খরচ হচ্ছে, যেই জায়গায় আমি কি করতে পারতাম, আমার প্রোডাক্টিভ কোনো গুডস আমি রাখতে পারতাম যেটার থেকে আমার বেনিফিট আসতো। তাইলে এইটা আমার কি ইনভেন্টরি ম্যানেজমেন্টের সমস্যা না? তাহলে এইভাবে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টে যে কস্টগুলো আছে এই কস্টগুলো যেন আমি ধাপে ধাপে কমায় ফেলতে পারি, এটা হচ্ছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ। সো ইফেক্টিভ ইনভেন্টরি কন্ট্রোল helps in maintaining continuity in production, optimizing storage space and improving the overall financial health of an organization। অবশ্যই একটা ইনভেন্টরি যদি আমি ভালো মতো ম্যানেজ করি তখন কি হয়, আমার কর্মকাণ্ডগুলো অনেক ফ্লুয়েন্ট হয় এবং দেখা যায় কি আমার স্পেসও অতিরিক্ত লাগে না, আবার প্রোডাক্টের শর্টেজও হয় না, আবার যখন আমার দরকার তখনই আমি জিনিসপাতি কি করতে পারি, সাপ্লাই দিতে পারি। এখন আসি, অবজেক্টিভও জানলাম আমরা, ইন্ট্রোডাকশনও জানলাম, এখন ইনভেন্টরির টাইপ কি কি, টাইপস অফ ইনভেন্টরি কি। সো কোন কোন ধরনের ইনভেন্টরি আমার আছে? ইনভেন্টরি আমার প্রথম এক ধরনের ইনভেন্টরি কি র ম্যাটেরিয়ালস, তারপরে আরেকটা হইতে পারে ওয়ার্ক ইন প্রসেস, তারপরে ফিনিশড গুডস, তারপরে মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড অপারেটিং, এমআরও, সাপ্লাইস। এই কয় ধরনের হচ্ছে আমার কি হইতে পারে, ইনভেন্টরি হইতে পারে। তাহলে আমি যদি একটা একটা করে এক্সপ্লেন করি, র ম্যাটেরিয়াল হচ্ছে আমার একটা মেইন প্রোডাক্ট উৎপন্নর আগে যে কাঁচামালগুলা লাগে, ওই কাঁচামালগুলা যে ইনভেন্টরিতে আমি রাখি সেটা হচ্ছে কি র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। ওয়ার্ক ইন প্রোগ্রেস কি, যেগুলো আমার অলরেডি কাজ চলতেছে, ডাব্লিউআইপি ইনক্লুডস পার্শিয়ালি কমপ্লিটেড প্রোডাক্টস স্টিল আন্ডারগোয়িং ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যেগুলোর আমার এখনো কাজ চলতেছে সেটা কি আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস। তারপরে ফিনিশড গুডস কি, যেগুলো আমার বাজারে ছাড়ার জন্য অলরেডি রেডি ফর সেল। এমআরও কি, এমআরও হচ্ছে আমার ইউজড ইন প্রোডাক্ট সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস, অর্থাৎ এমন ইনভেন্টরি যেটা আমার কি প্রোডাক্ট যেগুলো আমার উৎপন্ন হইতেছে বা প্রোডাক্ট যেগুলো আমার বানাচ্ছে সেগুলা সাপোর্টে কাজে লাগে। যেমন মেশিন, যেমন লেথ মেশিন যদি আমি আমার একটা মেশিনের ইনভেন্টরি থাকে, তাহলে মেশিনের ইনভেন্টরি আমার কাজ কি, মেশিন আমার কি করতেছে, মেশিন আমার নতুন প্রোডাক্ট বানাচ্ছে, বাট মেশিন নিজে কিন্তু কোনো প্রোডাক্ট না, মেশিন নিজে কিন্তু কোনো কি না, এটার থেকে আমি যে একদম মেশিন থেকে আমি ডিরেক্ট যে একদম প্রোডাক্ট হিসেবে ভ্যালু পাচ্ছি সেটা না, মেশিন কিন্তু সাপোর্টিভ। তাইলে আমার যেই লেট মেশিনটা যেই ইনভেন্টরিতে থাকতেছে সেটা আমার কি, সেটা হচ্ছে এমআরও টাইপের ইনভেন্টরি। কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইনভেন্টরি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইনভলভস ব্যালেন্সিং 4 টাইপস অফ কস্ট। তাই ইনভেন্টরির সাথে আমার 4 ধরনের কস্ট জড়িত। কি কি কস্ট? একটা হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট জিনিসটা কি, অর্ডারিং কস্ট হচ্ছে যখন একটা প্রোডাক্টের অর্ডার প্লেস হয় তখন আমার যেই কস্টটা হয়, মানে তখন কিন্তু আমি সাথে সাথে কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে আমি কিন্তু কি করি না, আমি কিন্তু আমার লাভটা আদায় করে নেই নাই। তাহলে আমি যখন লাভ আদায় করে নেই নাই, এটা কিন্তু এক ধরনের কস্ট। তাহলে এটা কি আমার অর্ডারিং কস্ট। হোল্ডিং কস্ট, হোল্ডিং বা ক্যারিং কস্ট কি, এটা হচ্ছে একটা জিনিস আমি যখন স্টোর করতেছি, আমার বানানো শেষ কিন্তু কাস্টমার এখনো নেয় নাই, কাস্টমারের কাছে আমি এখনো পৌঁছায় নাই, তাহলে সেটা কি আমার হোল্ডিং কস্ট। সেটা কিন্তু আমি কাস্টমারের কাছে দিলে সে আমাকে যখন টাকা দিবে তখন কিন্তু আমি লাভটা পাচ্ছি, বাট ততক্ষণ আমি যে এটাকে হোল্ড করতেছি এটা আমার কি হোল্ডিং কস্ট। তারপরে আমি কি করতে পারি, আমার থার্ড ধরনের কস্ট কি শর্টেজ কস্ট আমরা সবাই জানি, যখন আমার প্রোডাক্টটি মার্কেট আউট হয়ে যায় তখন আমার কি শর্টেজ কস্ট। আর 4 নাম্বার হচ্ছে পারচেজ কস্ট, যখন ইনভেন্টরিতে আমি প্রোডাক্ট তৈরি করার জন্য আমার কি অন্য জিনিস আমার কিনা লাগে তখন এইটাকে আমরা কি বলি, পারচেজ
cost. Balancing this cost is crucial for determining the optimal order quantity and timing. আচ্ছা, এবার আসি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ মডেল। এটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই জরুরি। ইওকিউ কি? ইওকিউ হচ্ছে একটা মডেল। এই মডেল আমাকে বলে যে তুমি ইনভেন্টরিতে কতটুকু প্রোডাক্ট রাখলে সেটা হচ্ছে সবচেয়ে কম খরচ হবে। তাইলে এটা আমার একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটার মাধ্যমে কি করতে পারি? এইটার মাধ্যমে আমি একটা ইনভেন্টরিটা ক্যালকুলেট করতে পারি যে আমার কতটা প্রোডাক্ট আমি রাখলে আমার কস্ট অনেক কম হবে। তাহলে এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ইওকিউ ইজ ইকুয়াল টু √2ds/h। এখানে ডি কি? ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, এস হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রত্যেকটা অর্ডারে কতটুকু অর্ডারিং কস্ট হয়। এইচ হচ্ছে আমার অ্যানুয়াল হোল্ডিং কস্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিটে আমার কত হোল্ডিং কস্ট হয়। তাহলে এই ফর্মুলায় যদি আমি বসাই তাহলে আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের হবে, যেইটা আমার অ্যাকচুয়ালি কি, যেইটা আমার একটা ইনভেন্টরিতে ন্যূনতম কয়টা প্রোডাক্ট রাখলে আমার কোনো ক্ষতি হবে না, সেইটা হচ্ছে আমি বের করতে পারব। রিঅর্ডার পয়েন্ট কি? রিঅর্ডার পয়েন্ট হচ্ছে ইনভেন্টরি লেভেল at which a new order should be placed to avoid stock out। মানে আমার ধরো ইনভেন্টরিতে 23 প্যাকেট র ম্যাটেরিয়াল আছে বা প্রোডাক্ট আছে। এখন আমার নতুন প্রোডাক্ট উৎপন্ন করতে আমার লাগে 20 প্যাকেট। এখন একটা প্রোডাক্ট উৎপন্ন করতে যদি আমার 20 প্যাকেট লাগে, দেখা যায় কি আমি একটা প্রোডাক্ট উৎপন্ন করলে আমার শর্টেজ হয়ে যাবে না? তাহলে এই যে আমার যেন শর্টেজ না হয় সেটার জন্য আমি কয়টা থাকতেই আমি রিঅর্ডার করব, সেইটার যেই ফর্মুলা সেটাকে আমরা বলি কি রিঅর্ডার পয়েন্ট। তাহলে রিঅর্ডার পয়েন্টের ফর্মুলা কি? লিড টাইম ইনটু ডিমান্ড রেট। এটা যদি আমি গুণ করি তাহলে আমি পাবো কি রিঅর্ডার পয়েন্ট। তাহলে এইটা কি আমার একটা সেফটি স্টক মেনটেন করবে, মানে আমার যেন আমি কখনো মার্কেট আউট হয়ে না যাই, আমার প্রোডাকশন যেন কখনো থেমে না থাকে, যে আমার কাছে প্রোডাক্ট নাই দেখে আমার প্রোডাকশন থেমে থাকবে, এরকম যেন আমার না হয়। এইটাই আমার কাজ করে কি রিঅর্ডার পয়েন্ট। এবিসি অ্যানালাইসিস। এখন ইনভেন্টরির ক্ষেত্রে আমার একটা অ্যানালাইসিস যেটা আমার লাগে, এবিসি অ্যানালাইসিস ইজ আ টেকনিক অফ ক্যাটাগরাইজিং ইনভেন্টরি ইনটু 3 গ্রুপস ABC বেসড অন দেয়ার কনজাম্পশন ভ্যালু। অর্থাৎ আমি আমার ইনভেন্টরিতে যত ধরনের প্রোডাক্ট আছে এটাকে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলে আমার কি লাভ? এই 3টা ভাগ আমি কিসের উপর বেসিস করে ভাগ করব? আমার কনজাম্পশন ভ্যালু, মানে এইটা আমার ইউজ করে আমার কি পরিমাণ ভ্যালু আসতেছে, কি পরিমাণ লাভ আমি পাচ্ছি, ডিমান্ড কেমন আছে, এইটার উপর ভিত্তি করে ভাগ করব। তাহলে এই আইটেম কি হবে? হাই ভ্যালু বাট লো কোয়ান্টিটি। মানে আমার এই আইটেমগুলো যেগুলো হচ্ছে আমার কাছে কম আছে কিন্তু ওগুলোর ভ্যালু বেশি, আমার কাছে কম আছে কিন্তু ওগুলোর ভ্যালু বেশি, সেগুলো হচ্ছে এ। বি কি? বি হচ্ছে মডারেট ইন বোথ ভ্যালু অ্যান্ড কোয়ান্টিটি, যেটা আমার বাজারে চাহিদাও মডারেট, আবার আমার কি আমার কোয়ান্টিটিও আমার কাছে আছেও কম। আর সি হচ্ছে লো ভ্যালু বাট হাই কোয়ান্টিটি, আমার কাছে আছে অনেক বেশি কিন্তু জিনিসের ভ্যালু কম। তাহলে এ বি সি এই 3টা ভাগে আমি ভাগ করব। তখন কি হবে? দিস হেল্পস ম্যানেজার্স prioritize control efforts where they matter cost, focusing more on A items with tight monitoring and less on C items। মানে যখন আমি এটা ভাগ করে ফেলবো তখন দেখা যাবে কি একজন ম্যানেজার তখন সে মানে দিক হারায় ফেলবে না, তখন দেখা যাবে কি তার প্রেসারাইজ করা লাগবে এ প্রোডাক্টের দিকে, আর সি প্রোডাক্টের দিকে একটু কম নজর দিলেও আমার কি চলবে। তাহলে এইটা হচ্ছে আমার এবিসি অ্যানালাইসিস। আমি 3 ভাগে ভাগ করে ফেলবো জিনিসটাকে। জাস্ট ইন টাইম ইনভেন্টরি। জাস্ট ইন টাইম মানে কি? জাস্ট ইন টাইম মানে আমার যখন দরকার তখনই আমি পাবো। তাইলে দ্য জিআইটি ফিলোসফি এইমস টু মিনিমাইজ ইনভেন্টরি লেভেলস বাই প্রোডিউসিং গুডস ওয়েন অনলি নিডেড, যেটা বললাম যে আমার যখন দরকার তখন আমি যেন পাই। ইট এলিমিনেটস ওয়েস্ট অ্যান্ড প্রমোটস ইফিসিয়েন্সি বাই রিডিউসিং স্টোরেজ কস্ট, ম্যাটেরিয়াল অবসোলেন্স অ্যান্ড ওভার প্রোডাকশন। অর্থাৎ জেআইটি যখন আমি করবো, এই জেআইটির ক্ষেত্রে আমি বলবো আমরা যখন লিন প্রোডাকশন পড়বো আর্গোনমিক্স, প্রোডাক্টিভিটি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এ,
তখন আমাদের এটা আরো ভালো আইডিয়া হবে। আর্গোনমিক্স এর লিন প্রোডাকশনের ক্ষেত্রে আমার কি জিআইটি একটা অনেক বড় ফ্যাক্টর। সো জিআইটির ক্ষেত্রে আমার কি যখন দরকার তখন যেন আমি জিনিসটা পাই, এবং এখানে আমার যেন কোনো অতিরঞ্জন না হয়, ওভার প্রোডাকশন না হয়, এবং কি হয় আমি যেন কোনো ওয়েস্ট না হয়, কোনো ব্যয়ও যেন না হয় এক্সট্রা। সো লাস্টে আমি যদি একটা কনক্লুশন টানি, সেটা কি ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানলাম আমাদের অবজেক্টিভ কি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কস্ট কমাইতে হবে এবং কি করতে হবে, ক্যাশ ফ্লোটা ইমপ্রুভ করতে হবে এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন আনতে হবে। এবং এখানে আমি মেথড কি কি অ্যাপ্লাই করতে পারি, ইওকিউ, ইকোনমিক্যাল অপারেশনাল, ইকোনমিক অপারেশনাল, আমি একটু ভুলে গেলাম, সরি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটা হচ্ছে ইওকিউ, আরওপি, রিঅর্ডার প্রোডাকশন, যেটা হচ্ছে আরওপি আমরা হচ্ছে যে একটু আগে পড়ছি রিঅর্ডার পয়েন্ট, তারপরে হচ্ছে আমার কি এবিসি অ্যানালাইসিস, জাস্ট ইন টাইম অর্গানাইজেশন। এইগুলা যদি আমি অ্যাডাপ্ট করতে পারি, এই যেখানে লিনের কথা বলছে দেখছো, যে স্ট্র্যাটেজিস টু সাপোর্ট লিন অ্যান্ড এজাইল প্রোডাকশন, লিন প্রোডাকশনের ক্ষেত্রে আমি কি সাস্টেইনেবল প্রোডাকশন যদি আমি আনতে চাই, তাহলে আমার কি এই সকল ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে নজরদারি করতে হবে। তাহলে দ্যাটস অল ফর টুডে। আমরা ইনশাল্লাহ আমাদের দেখা হবে নেক্সট কোনো লেকচারে।